তো অনেক দিন পর খাবারের সময় তো আসিই না, তো আজকে এলাম। আজকে ভিডিওটাই এখন থেকে স্টার্ট করলাম। তো চলুন খেয়ে নিই। খেতে খেতে আজকে নিচে জল জমেছিল, জলটা কমে গেছে, কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো খেয়ে নি বন্ধুরা, পরে আবার আসছি কথা বলতে। বন্ধুরা এই যে এখন বাজছে 7টা, এখনও বাজেনি, 7টা বাজতে এখনও 20 মিনিট বাকি। তো গ্রিন টি নিয়ে চলে এলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো সকালবেলা লাল চা খায়, আর এখন একটু গ্রিন টি কদিন খাচ্ছি। ছেলের গ্রিন টি করে লাল চা খেতে চায় না, ওটা খেলে তবু বিস্কুট খাওয়া যায়, আর এই গ্রিন টি দিয়ে তো বিস্কুট খাওয়া যায় না, শুধু ওটাই খেতে হয়। তাই খাই আর কি হবে, আবার দুজনের আলাদা আলাদা করবো। তো জব টপ করে বার হচ্ছে বুধবার, আজ ঠাকুরের ভিডিও করা হয়নি। জব টপ করে আর একটুখানি শুয়ে পড়েছিলাম, উঠে 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আর এই সন্ধে দিল, গ্রিনটি করবো, আবার এই গ্রিনটিটা খাবো। এবারে সে আর তো পোকা 2 বার ধরে কাঁচা হয়েছে আজকে, সমস্ত এইসব মিলে ইধার উধার করে শোকাতে হচ্ছে, মানে একদম মাথা খারাপ। কোথায় যে মিলবো রোদ নেই, ওই রোদ তো অন্যদিকেও থাকে না, তবু আকাশটা থাকে, বারান্দায় মিলে দিলে শুকিয়ে যায়, সেও নেই। পাখার হাওয়াতে ওয়াশিং মেশিনেই শুকিয়ে যায় অর্ধেক, আর পাখার হাওয়াতে মিলে দিল এপাশ সেপাশ করে শুকিয়ে যায়। বর্ষাকালে এই হচ্ছে মুশকিল। আজকে জল নিচে জমেছিল, ক্লিয়ার হয়ে গেছে কাল রাত্রি, কিন্তু ওই টিপ করে গুঁড়ি মাঝে মাঝে সবসময় হতেই আছে ধুলোর মধ্যে। সকালে হাঁটতে নেমেছিলাম, ওই 1 ফোঁটা 2 ফোঁটা তখন পড়ছিল গুঁড়ি একদম তুলোর মতো। আমি ছাড়াও অন্য সবাই হাঁটতে নেমেছিল, জলটা কাল রাত্রেই নেমে গেছে। অন্যবারে জল থাকলে তো 2-3 দিন জল থাকে, এবারে দেখছি জলটা কুইক নেমে গেছে। বড় হাইড্রেন আছে না, হাইড্রেনটার মনে হয় খুব ভালো কাজ হয়েছে। ময়লাগুলো ভালো পরিষ্কার করে আমাদের কাছে এলি বলবে খালি হাই তোলে, আর আমার হাই তোলা দেখে মনে হয় আমাদের হাই হচ্ছে না, গালাগাল পারবে। কি এটা চিনচিল্লা? হ্যাঁ তাহলে কি হাঁসটারি? মনে হচ্ছে তুলো শুয়ে আছে, চোখগুলো দেখ, টুকু চোখ, কানগুলো তো আরো ছোট ছোট। 5 বালিশ। কে ফোন করছি? শঙ্কর। দেখি একটা ফোন এসেছিল, ফোনটা এসেছিল ওই জন্য ধরো বলে পুরো ভিডিওটা কেটে দিলাম। গিয়ে বুধবার একটু বেড়াবার ছিল, ওই খাতে বৃহস্পতিবার ফুল টুল একটু আনার জন্য। দেখি জলে প্যাঁচতে চারদিকে কাদা, তো বেরোনাই মুশকিল।
এই সব জল জমেছিল এক কোমর করে মেন গেটের সামনে, এই সব মরেছে। আছে ফুল ফুল এই গেন্ডে ঘা, ঠান্ডা করে খাবি না, গিন্টি গিন্টি করে বানাবে। গিন্টিও তো আনতে হবে না, তো বেশি নেই। এইটা দেখ, এটার টেস্টটা ভালো। আর একটা আছে তিতো তিতো টাইপের ঠান্ডাটা, এটার গন্ধটাও ভালো। আগে আর একটা আনতুম, সেটা আরও ভালো, একটু লেবু লেবু সেন্ট ছাড়ত, যেটা এখন আর পাওয়া যাচ্ছে না। বাবু খা না, এর সঙ্গে বিস্কুট ফিস্কুট খাওয়া যায় না, কি ভালো লাগে, ভালো লাগে না। না বিস্কুট খাওয়া যায় এটার সঙ্গে, না চানাচুর খাওয়া যায়, না খুচমুচে কিছু খাওয়া যায়, ভালো লাগে। সকালে অনেকগুলো মুড়ি পড়ে রয়েছে, এখন আর খাবো না। ও সকালে খায় ঠিক আছে একবার, আর মুড়িটা দিয়েছিলাম ছোলা সেদ্ধ দিয়ে ছেলেকে, ছেলে খায় না, আমারটা আমি খেয়ে নিই, ওরটাই আছে। ব্যাটারি ডাউন, ব্যাটারি চার্জ দিতে হবে ফোনটা, ভিডিওটা করে ছাড়তে হবে, আমি না তাড়াতাড়ি করে ভিডিওটা করে দিই। সকালবেলা দিয়ে ভিডিও করা হয়নি, এইসব কাচাকুচি নিয়েই ব্যস্ত, যে দুবার কাঁচা হয়েছে, কত জিনিস কাঁচা বেড়েছে, ওগুলো সকালে গুছোতে আমার মাথা খারাপ হয়ে যায়। সারা সপ্তাহে একদিন জোগাড় করে সমস্ত কাজ, হ্যাঁ। জবের মালা খুলে রেখেছিলাম, এর মালা খুলে রেখেছিলাম, যখন ঘুমায় এগুলো খুলে রেখে ঘুমাতে হয়, অনেক মোটা মোটা তো, ওই জন্য। আবার জব করবো, করে নিতে এসব পড়ার অনেক নিয়ম আছে, এইসব যখন বাথরুমে যাবে সমস্ত কিছু ছেড়ে ছেড়ে খুলে রেখে বাথরুমে যেতে হবে, তারপরে যখন ঘুমোবে খুলে রাখতে হবে। ওই জন্যে ঘুমিয়েছিলাম, বাথরুমে গেছিলাম, সব কাপড় ছেড়েছি সমস্ত, এই জন্যে এগুলো সব খুলে রাখা ছিল। এই আবার এই পড়লাম খুলতে উঠে, এখন থাকবে, এখন জব করবো, তো এখন সেই আবার শোবার আগে মাথা করে শুয়ে রেখে শুয়ে দেবো। বাবার বার শ্রাবণ মাসে এক বড় বাবার বার, আবার শিবের বার, হ্যাঁ। তো শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করা খুব ভালো, আমি যদিও আগে থেকে করি, বহুত দিন আগে থেকেই আমি ব্যবহার করি, আর এখন তো শ্রাবণ মাস, সব সময়ের জন্যই আমি খুলে রাখি, আবার করি।
এগুলো পড়ার নিয়ম আছে, কোনো মাছ মাংস পড়ে খাওয়া যাবে না। সে তুলসীর মালাই বলুন আর রুদ্রাক্ষী বলুন, এসব খুলে রেখে খেতে হবে। তার জন্যে নিয়ম কানুন প্রচুর আছে। পড়ে যা খুশি করা যাবে না, খাওয়াই যাবে না এসব। হ্যাঁ, সবসময় নিরামিষ আহার করতে হবে, কোনো মাছ মাংস ডিম কিছু খাওয়া যাবে না, খুলে রাখতে হবে তখন। গঙ্গা জলে শোধন করে, দুধ দিয়ে শোধন করে, তবে এগুলো মন্ত্র আছে, মন্ত্র পড়ে 108 বার, এর জন্য আলাদা জপ আছে। সেগুলো পড়ে করতে হবে, ডেইলি করতে হয়। আমার ছেলে করেছে, ও করে। এই যে আমার হাতেও আছে, সব আলাদা আলাদা জপ আছে, আলাদা 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 মালা, আলাদা আলাদা জপ সব, এটাও আলাদা আলাদা, সব আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, শিবের আছে, বড় বাবার আছে, প্রত্যেকটা গ্রহর আলাদা আলাদা আছে, এদের সব আলাদা আলাদা জপ আছে। তার নাম ধারণ করে, তার নাম জপ করে তবে গ্রহণ করতে হয়। এবারে তোমার রুদ্রদেব আছে, শিবের অনেক অনেক ঠাকুর আছে, খুব ভালো। করলে মনে শান্তি, এক মনে জপ করা যায়। জপের সময় আপনার যত যাই ডিস্টার্ব আসুক, আপনার অন্যদিকে মন যাবে না এইসব পড়লে। এর পড়ার পাওয়ারই আলাদা। আস্তে আস্তে না আপনি অন্যদিকে আধ্যাত্মিক হয়ে যাবেন, তো খুব ভালো। তবে সবার সবটা মানে আলাদা আলাদা আছে, কার কোনটা পড়া উচিত লাগবে, যার যেটা সেটা করতে হবে। রাশি সব অনুযায়ী করতে হবে, তবে তার কাজ হয় ভালো। না জেনে ভুলভাল করলে সেরকম ফল দেবে না। আর সেরকম সেইটাই দরকার, তারই জব করতে হবে। জব করে ধারণ করতে হবে, যার যেটা লাগবে। আনভান করলে হবে না, কাজ কিছু হবে। সেই মন্ত্র পড়ে সেটাই জাগ্রত করতে হবে। আগেকার দিনে মুনি ঋষিরা যেমন সমস্ত কিছু জপ করেই তো সিদ্ধি লাভ করেছে, তাই না? জপ এত পাওয়ারফুল না, আপনি নিজে নিজেই যখন করতে 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 একটা ইয়ের মধ্যে চলে যাবেন, তার পাওয়ারই আলাদা হবে। আপনার আর আশপাশে কোনো খারাপ জিনিস আপনার আর ভালো লাগবে না, তার মধ্যে আপনি নিজেই এড়িয়ে যাবেন, সেগুলো আর আপনার ভালো লাগবে না। আস্তে আস্তে সেগুলো আপনি কেটে বেরিয়ে যাবেন, ওই জায়গাতেই আপনি যাবেন না। এই হচ্ছে এর পাওয়ার, আপনাকে রাস্তা সঠিক পথ দেখাবে। তো যাক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। অনেক নয়, আবার খুব বড় ভিডিওও এখন করি না, ছোট ছোট ভিডিওই ছাড়ি। খাওয়া দাওয়ার ভিডিও তো এখন আর দেখায় না খুব একটা। আর তাহলে আগে বড় হতো, এখন এই নানান রকম ঘরের কাজ করি, তখন আর মনেই থাকে না ভিডিওটা আর যে চালু করবো সে আর মনে থাকে না। আজকে এই ঘরের বিছানা সমস্ত ওয়ার সমস্ত কিছু ওই যে পাল্টে, এই যে বৃহস্পতিবার কালকে, তার আগেই সব পরিয়ে। আমার সাদা খুব ভালো লাগে, সাদা এই যে সাদা চাদর, সাদা বালিশের ওয়ার, একদম শান্তি, খুব শান্তি লাগে সব কিছু। তো সাদা জিনিস আপনি শোবেন, কত শান্তি লাগবে, ঘুম ভালো হবে। তো এইসব কাচতে দিয়েছি। তো সাদা
কটা কিনতে হবে আর সাদা সাদা না আসলে দাগ ধরে যায়, একটুতে কিছু হলে দাগ ধরে যায়। অন্য কিছু না, বিছানায় তো অন্য কিছু খাওয়া হয় না, ওই চাটাই। এই যে এই বাবু ওঠ, মার রাখে চল, তোদের গুন্ডিটা খা। ওর তুই ওদিক থেকে খা না, তোর কী হয়েছে, তুই এদিক থেকে খা। আরে আমি হ্যান্ডেলটা দিয়ে দিয়েছি, খা খা। ওই বাজু ওঠ 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 ওঠ, খা। বদমাস ছেলে। ঠান্ডা জল হয়ে দেখ। একটা কুসুম গরম খেতে হয়, খাওয়ার নিয়ম আছে তো, যাই তাই খায় খায়। আর মেলা কি শেষ হয় না, এখানে মেলা হতেই আছে রাতে, বুঝলো, কারণ যাচ্ছে লোক, ওই জল জমেছিল তো, নাগরদোলা ফাগরদোলা সব লাইট জ্বলছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাবে, তো ভালো লাগলে লাইক কমেন্ট। আমি এবারে জবে বসবো, সেই 10টায় অনেকটা জব হয়ে গেছে, আমি জব করেই শুয়েছিলাম। হ্যাঁ, তারপরে খুব ঘুম পাচ্ছিল, উঠেছি তো সেই 5:30 উঠেছি। অ্যাকচুয়াল ঘুম মানে 4:30, সেই থেকে পাশ ওপাশ শুধু এই জানলা দিয়ে দেখছি সাদা হয়েছে কি না। হ্যাঁ, একটু বেলা হয়ে গেলেই হাঁটতে যাওয়ার বন্ধ হয়ে যায়, তো ওই জন্যে আর ভালো লাগে না। আর নিচে অনেক ভিড়ও হয়ে যায়, হাঁটতে অনেক লোক নেমে যায়, আর আমি ফাঁকায় ফাঁকায় হেঁটে চলে আসি। আমি যখন যাই তখন ফাঁকা পুরো, তো ওই ভিড় হয় প্রচুর, আমি চলে আসি। আমি 6:30 6টার মধ্যে হেঁটে উঠে চলে আসি, 7 পাক 8 পাক হেঁটে। তো এসে আবার ওই ব্যায়াম করি 1 ঘন্টা করে, আর ঘুম থেকে উঠে উঠে কী করবো, 4:30 উঠে এইটা সেটা করে জব করে নিই, কিছুটা ময়লা বার করি, গেটের চৌকাঠে জল দিই, হ্যাঁ, জামা কাপড় ছাড়ি, ছেড়ে আর নিচে হাঁটতে বেরিয়ে যাই। এসে আবার মোছামুছি, হ্যাঁ, আবার ঝাঁটপাট সব ময়লা তখন 1 দফা বেরোয়, আবার সব ঝাঁটপাট দিয়ে আবার 1 দফা বেরোয়, আবার চৌকাঠ ধুয়ে মুছে একদম পরিষ্কার করে আমার গেটের বাইরে একদম যেখানে ডাস্টবিনের ময়লা ধরে চকচক চকচক করছে একদম। হ্যাঁ, অন্যরা সব কেউ মোছে না, আমার গেটের সামনে একবারে ঝকঝক ঝকঝক করছে। আমি একদম নিট অ্যান্ড ক্লিন রাখি আমার গেটের সামনে। গেটের সামনে সবসময় পরিষ্কার রাখা দরকার। ঠাকুর দেবতা কি আর উড়ে উড়ে ঢুকবে, ওই গেট দিয়েই তো ঢুকবে। তো গেট সব মেন, মানুষের হচ্ছে গেট হচ্ছে আসল। আগেকার দিনের ঘুম থেকে ভোরবেলা বয়স্ক মহিলারা দেখবেন রেশপাড়া গায়েও আছে, ঘুম থেকে উঠে ঝাঁট ফাঁট দিয়ে নাচা ঝাড় গোবর তোত্তরা সব দেওয়া হয়ে গেল। আগেকার লক্ষ্মীশ্রী মেয়েরা ওরকমই থাকত। এখনকার দিনে আর শহর পাড়া গায়ে সব তো আর মানে কি না, মানে না, কিন্তু করা ভালো। মা লক্ষ্মীর আগমন হয়, হ্যাঁ, সকালবেলা সূর্য ওঠার আগে যদি ছড়া ঝাঁট পড়ে যায়, মা লক্ষ্মীর আগমন হয়। তো এই চলুন, হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন। তো বাই বাই।